বলো, কে তুমি? ঋষি, আমার সঙ্গে কথা বলো। ঋষি, আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। আমি বলছি, ও কিছু বলবে না। ঋষি কোনো আজে বাজে বংশের ছেলে নয়। ও আমাদের দেবতা জনার্দন বাবুর ছেলে। বড়বাবু এসে গেছেন, চলো দাদা ভেতরে যাই। যদি পুলিশ স্টেশনে তালা দিয়ে দেন আমাদের চাকরি চলে যাবে। কমিশনার, আপনি জানতে চান এই লোকটা কি করেছে? লক্ষ্মী, বড়বাবু, ওনাকে বলো তোমার সঙ্গে কি হয়েছে। স্যার, ইনি আমার বড় দাদা, ইনি বোবা। কিছু লোক জোর জুলুম করে আমাদের সব জমি কেড়ে নিচ্ছিল। যখন আমরা সাহায্যের জন্য থানায় ইনার কাছে এলাম, উনি বললেন আমাদের সাহায্য তখনই করবেন যদি আমি উনার সাথে একটা রাত্রি থাকি। স্যার, এ তো আপনার ভাইপো, তাই না? তাতে কি হয়েছে? এই জয়রাম, হ্যাঁ দাদা। তোমার ছেলে অন্যায় করেছে, এরকম গদ্দারকে কি ছেড়ে দেওয়া উচিত? একেবারেই ছাড়া ঠিক হবে না। শুনলেন তো কমিশনার, এ আমার নিজের লোক হোক বা বাইরে যে কোনো লোক হোক, অপরাধ যে করবে তার শাস্তি পাওয়াই উচিত। বৌদি, জয়রাম, শক্তি এরকম করলো কেন? আমার সন্তান ভাগ্যটাই খারাপ। ওর জন্ম হতেই আমার স্ত্রী চলে গেল। আজকের পর থেকে আমার কোনো সন্তান নেই। বৌদি, দাদা খুব রেগে আছে। উমা, হ্যাঁ বলুন। বড়বাবুর জন্য চা নিয়ে এসো। হ্যাঁ। সুমিত্রা, আজ আমি চা খাবো না, আমি আমার ঘরে যাচ্ছি। আমাকে একটু একলা থাকতে দাও। শোনো, আমার কথাটা শুনে যাও। ঋষির ফোন এসেছিল একটু আগে। ঋষি? আমার ছেলে আমার থেকে একদম আলাদা। ওকে এই পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে। ও একজন নেহাতি ভালো মানুষ। আমি ওকে এই খুন খারাপির পরিবেশ থেকে দূরে রাখার জন্য ওর সমস্ত পড়াশোনা ব্যাঙ্গালোর থেকে করাচ্ছি। হ্যাঁ, এখন বলুন ওর কুষ্টিতে কি লেখা আছে? এই শম্ভু, এই কুষ্টিতে তুমি কি দেখতে পেলে? এটাই দেখলাম যে ও অনেক লোকজনকে ধরে পেটাচ্ছে, কত লোকজনের হাত পাও ভেঙে দিচ্ছে। I love you. I love you. এই ঋষি, I love you. আপনার ছেলে তুলনায় হয় না। আপনার ছেলে শুধু ছেলে নয়, একদম হিরে। এই হিরে খুঁজলেও পাওয়া যাবে না। শর্টে বললে মিস্টার পারফেক্ট। এ সবার মন জয় করবে। আপনার মুখ থেকে আমার ছেলের সম্পর্কে এইসব কথা শুনে মনটা আনন্দে ভরে গেল পণ্ডিত মশাই। রাজু, বলুন। এনাদের এমন পুরস্কার দে যাতে সারা জীবন ওরা ভুলতে না পারে। মিথ্যেটা বুঝে ফেললো নাকি? মনে হচ্ছে পিটুনি দিয়ে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে। তোমার ফোন বাজছে, ফোন বাজছে। Why you shouting? মরে গেলাম। ড্যাডের ফোন, রক্ষা করো ভগবান, আজকে আমি মরেছি। হ্যাঁ বাবা বলো। তুই কাল আসছিস তো? হ্যাঁ আসবো তো। প্রত্যেকদিন মন্দিরে যাস তো? হ্যাঁ যাই তো, দিনে 2 বার। কপালে তিলক কাটিস তো? হ্যাঁ, এত বড় তিলক কাটি যে কপালটাই ভর্তি হয়ে যায়। শাস্ত্রীয় সঙ্গীত শিখছিস তো? হ্যাঁ, আমি খেতে বসতে শুতে পড়তে ওই সাধনাতেই মেতে আছি। কালকে আসবার সময় তো শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকেও সঙ্গে হ্যাঁ আনিস। নিয়ে আসবো। শাস্ত্রীয় সঙ্গীতের গুরুকে কেন নিয়ে যাব বাবা? রেওয়াজ করবার জন্যে। এখানে সেরকম কোনো গুরু নেই না। আচ্ছা এই কথা, তাহলে তো গুরুকে আমাকে নিয়ে যেতেই হবে। কেন এত চিন্তা কিসের? না না, চিন্তা কিসের? টাকা ফেলো, তামাশা দেখো। টাকা? ও শিট, না মানে ট্রেন, বাসের টিকিট, প্লেনের টিকিটের জন্য টাকা লাগবে না? কালকে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা। ফোনটা রাখছি। কাল আসছে তো। ফেসে গেলাম, ফেসে গেলাম, ফেসে গেলাম, ফেসে গেলাম। কি হয়েছে কি? বাবা ডেকেছে, তাও আবার শাস্ত্রীয় সঙ্গীত গুরুকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। শাস্ত্রীয় সঙ্গীত মানে? আমার বাবা এখানে আমাকে শাস্ত্রীয় সঙ্গীত শেখার এবং পড়াশোনার জন্যই পাঠিয়েছে, কিন্তু আমি তো শিখছি